বরগুনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনার পর আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও পলাতক মামলার ৬ আসামি। এদিকে বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীর উপর হামলায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরাও। অভিযোগ প্রধান শিক্ষকের গাফিলতির কারণে ঘটেছে এমন ঘটনা। ইমরান টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। বরগুনার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত একই এলাকার অটোচালক হক মিয়ার ছেলে হাসান শিকদার। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানকে জানান ওই শিক্ষার্থীর বাবা। তবে প্রধান শিক্ষক প্রশাসনকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করে দেন। এরপর হাসান ক্ষিপ্ত হয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওই শিক্ষার্থীকে। স্বজন ও এলাকাবাসীর দাবি, এই ঘটনার দায় প্রধান শিক্ষকের। স্কুল ক্যাম্পাসে একটা মেয়ের যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের বাচ্চারা কিভাবে স্কুলে ক্লাস করবে, স্কুলে আসবে কিভাবে? যদি যোগ্য প্রধান শিক্ষক হইতো তাহলে এরকম ঘটনা কোনোদিন করতো না। এজাহারভুক্ত যারা আসামি আছে তাদেরকে আইনের হাতে যেন অর্পণ করা হয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেন। বিদ্যালয় ক্যাম্পাসে শত শত শিক্ষার্থীদের সামনে ঘটা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য শিক্ষার্থীরা। মনোযোগ বসাতে পারছে না শ্রেণীকক্ষে। আগে টাইনা হেসরাই এখানে নিয়ে আসছে, আমরা অনেকবার চাইছি বাঁচানোর জন্য কিন্তু পারি না। স্বাভাবিকভাবে চলাচল করার জন্য এবং সুষ্ঠু পাঠদান যদি করতে পারি, এর জন্য আমরা নিরাপত্তা চাই। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা বলছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারলে মনোবল ফিরে পাবে শিক্ষার্থীরা, চিন্তামুক্ত থাকবেন তারাও। ছাত্রীরা এবং ছাত্ররা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারে, কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে সেই ব্যাপারে আমরা সোচ্চার। আমাদের সন্তানরা যাতে স্কুলে নির্বিঘ্নে আসতে পারে, আমরা এজন্য প্রশাসনের সহায়তা কামনা করছি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষক বজলুর রহমান। এদিকে গ্রেপ্তারের পর প্রধান আসামি হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার বাকি ৬ আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। যারা সহযোগী রয়েছে তাদেরকেও আমরা শনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে ভিকটিমের যে পরিবার যে মামলাটি করেছে, আমরা দ্রুত মামলাটি রুজু করে ওই গ্রেপ্তারকৃত আসামিকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আহত শিক্ষার্থী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কামুক্ত থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুস্থ হতে তার দীর্ঘ সময় লাগবে। মনিরা কাজুরি, ৭১।